আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে, হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে মা তোমার কাছে জানতে চাই গো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কই হ্যাঁ হুজুর। ও মা তোমার মায়ের গর্ভে কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাপ চাই, হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়া কয় মা যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পায়া গেছি গো। আমি ফজরের নামাজের সময়, নামাজের পরে এশরাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জান জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা বেপরদা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলাপূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে পানির বোলটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছে, আর পাগুলার মধ্যে ধরে কই হুজুর আমার মা বলেছে আমার বাবা নাকি আমারে 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দোজখের আগুনে জ্বলে, হুজুর বলেন না এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে একটানা 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না, আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পরপুরুষের সামনে যাই নাই, আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানায়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে, আল্লাহ আমি তওবা করি আর গুনার কাম করতাম না। ও ফুলারা ও বেড়ারা তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজীর কাপের পর্দার অন্তরালের মহিলারা তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ নি তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই মাইয়া 7 দিন পরে হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিবের ঘরের দরজার সামনে চলে গেছে, যে ডাক দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আমার একটা প্রশ্ন, হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলা মাইনা চলি, হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর কো স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না, হুজুরের কথা হলে এরপরে তো অবস্থা আমি জানি না। মাহফিল কি আরেকটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব কয় এখন তো মায়াটারে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান্দে আর কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কয় মা তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সব মনের খবরগুলো জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলো জানিয়ে দিবে। এ যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির
ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দেয়, বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগে মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো, তার লজ্জাস্থানগুলো দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় পরে টাইট ফিটিং জামা কাপড় পরে রাস্তায় বের হয়, এরা ইফতিজিংয়ের শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর এলাকার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, যদি ধর্ষণের শিকার হয়, তাহলে সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দেই না, এটার জন্য আমি 1 নাম্বার দোষ দেই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ে ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর পড়ার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে দর্শনের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে না নাই? আপনার কষ্ট হইতেছে কোন? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায় কাউকে বসতে বলবেন না। দেখেন বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, এখন তো যাই গেছে বাবা শুনবো কেটা। কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবে মাহফিল কমিটি, কেন বাপ সাহেব বোঝা যায়। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন। আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করে, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়, ঠিক কিনা? 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা গায়ে হলুদের অনুষ্ঠানে যে তিরিং বিরিং করে নাচে। আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়াটা ওই যে কি বিরিজ জানি হেনে না গেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না।
আব্বা আপনি মাইয়া জন্ম দিয়েছেন কথা সত্য, আপনার মাইয়াটা ঘুমটা ছাড়া রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাজা দেহায় দেহায় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এ মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে মাইয়ারে প্রশ্ন করবে তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজখবাসী? বলে বেপর্দার কারণে। বলে কারণ কি? তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না আমার আব্বা আমারে পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবারে ডাক দিয়া মাইয়া এবং বাপ দুইজনকে দোজখের আগুনে দেওয়া হবে। ও মুরব্বী নামাজে পড়েন আপনি, আপনার নামাজের কারণেও তো আপনি দোজখে চলে যাবেন, কারণ আপনি নামাজ পড়েন, আপনার জিটা বেপর্দা চলাফেরা করে, এটার কারণে আপনারা তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন বাপে বাবার জন্য জিয়ের পর্দা করানোর দরকার আছে না? না। আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ শাহরাস্তির কাদির কাপড়ে মহিলারা ঈদের সময় যারা বেপরদা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায় ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজাটাও রাখতে পারে না, ভানি খেয়ে গেলা।